আগেই বলে দিই যে এই ভিডিওটি শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা সিইউ বিকম, ঠিক আছে, তাদের জন্য। যারা 6th সেমিস্টারে উঠে গেছে, মানে যারা সবাই 5th সেমিস্টার পরীক্ষাটা দিলে, তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি। কারণ 5th সেমিস্টারটা একটা খুবই টাফ পরীক্ষা ছিল, সেই তুলনায় যদি তোমরা 6th সেমিস্টার দেখো অনেক সহজ। তো সেই সেমিস্টারে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে আর কী কী সাবজেক্টস আছে সেগুলো একটু আমরা আলোচনা করবো। আর এই সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট সেটা হচ্ছে তোমার প্রজেক্ট ওয়ার্ক, যেটা কিনা আমরা আগে কখনো পাইনি। এটা হচ্ছে কমপ্লিট একটা নিউ টপিক, ঠিক আছে, সেটাকে আমরা আজকে মেনলি ডিসক্রাইব করবো। তার আগে আমরা দেখে নিই যে সিলেবাসটা কী কী আছে, অর্থাৎ কী কী সাবজেক্টস আছে। ঠিক আছে, চলো শুরু করছি ভিডিওটা। স্টার্টিং পয়েন্টে চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। তো আমরা আজকে কলকাতা ইউনিভার্সিটি বিকমের 6th সেমিস্টারে সিলেবাস সম্বন্ধে আলোচনা করবো আর প্রজেক্ট ওয়ার্কে কী কী আছে সেগুলো একটু দেখবো। 6th সেমিস্টারে কী কী সাবজেক্ট আছে আমাদের সেটা দেখতে হবে। প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটাকে আমরা শর্টে এফএসএ বলতে পারি। কমপ্লিট যেটা অনার্স পেপার। আর কি রয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা তোমার অনার্স পেপার প্লাস পাসও আছে এগুলো। এটাকে আমরা শর্টে বলি এফএ। থার্ড যে সাবজেক্টটা তোমাদের থাকছে সেটা হচ্ছে ই ফাইলিং অ্যান্ড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং। আর 4 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে, যেটা নিয়ে আজ আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। এইগুলো সম্বন্ধে আমি পরে আবার ভিডিও বানাবো। এটা যেহেতু আমাদের চ্যানেলে অনেকদিন বাদে একটা ভিডিও এসছে, বলতে পারো প্রথম ভিডিও বলতে পারো, কারণ আগে সেইভাবে ভিডিও ছাড়া হয়নি। তো আমরা যে প্রজেক্ট ওয়ার্কের উপর ডিসকাস করবো, তারপরে এগুলো আমরা নিয়ে পরে আলোচনা করবো। তো আগে আমরা দেখে নিই প্রজেক্টে কী কী থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তার আরেকটা জিনিস বলে দিই যে তোমার প্রজেক্টটা কিন্তু শুধু অনার্সদেরই রয়েছে, এটা কিন্তু জেনারেলের প্রজেক্টটা থাকছে না। আর বাকি 3টা শুধু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আছে, ঠিক আছে। তো প্রজেক্ট ওয়ার্কটা কি সেটা একটু দেখে নিই। প্রজেক্ট ওয়ার্ক আমরা স্কুল লাইফে কলেজ লাইফে কিছু প্রজেক্ট করেছি, কিন্তু সেগুলো কোনটা সাবজেক্টের সাথে মানে অ্যাটাচ ছিল, যে 20 নম্বরের প্রজেক্ট থাকে, 30 নম্বরের প্রজেক্ট থাকে, তারপরে সাবজেক্টের রিটেন পোর্শন থাকতো, প্র্যাকটিক্যাল থাকতো, সেটা অ্যাড হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে যে প্রজেক্ট ওয়ার্কটা রয়েছে সেটা কমপ্লিটলি 100 মার্কস, আর এইগুলো 100 নম্বরে কিন্তু অনার্স। এটা জেনারেলদের জন্য কিন্তু এই প্রজেক্টটা নেই। সুতরাং এটাতে আমাদের মানে অন্য সাবজেক্টে যেরকম আমরা সময় দিই, সেক্ষেত্রে এখানে আমাকে অতটাই সময় দিতে হবে, ঠিক আছে, প্রজেক্ট ওয়ার্কের জন্য। তার প্রজেক্টে কী জিনিসটাকে দেখেন, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিছু টপিক মানে বলে দেওয়া আছে যে ম্যান্ডেটরি ওরকমই নিতে হবে, যে মানে সাজেস্টিভ ওয়েতে বলা আছে যে এই টপিক আমরা ইউজ করতে পারি। যেমন কয়েকটা এক্সাম্পল বলছি কী কী টপিক থাকতে পারে। যেমন ধরো ওয়ার্কিং ক্যাপিটাল, এটা একটা টপিক হতে পারে তোমাদের। 2 নম্বর ধরো তোমাকে হতে পারে যে ধরো ফিনান্সিয়াল statement analysis of a particular company, এই ধরনের থাকতে পারে। আর কি আছে, যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা বর্তমানে খুব উঠেছে,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু খুব মানে একটা চলতি টপিক, মানে যেটা রিসেন্ট খুব উঠেছে। এটার উপর করলে একটা মানে তুমি স্কোরটা বেশি ক্যারি করতে পারো, তোমরা বেশ কিছু জানো ধরো এই সম্বন্ধে। আর কি করতে পারো, ধরো তোমার before and after COVID clean industry changes, এই ধরনের কিছু টপিক থাকে। কোভিডের আগে বা পরে ক্লিন ইন্ডাস্ট্রি কীরকম চেঞ্জ হয়েছে, এটা তো আমি জাস্ট 4টে বললাম, কিন্তু তোমাদের কলকাতায় বিশ্ববিদ্যালয়ের 60খানার উপরে টপিক রয়েছে। তো সেগুলো তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা পিডিএফে দিয়ে দেবো। এবার প্রশ্ন হলো যে তোমরা প্রজেক্ট কী করে চুজ করবে, অর্থাৎ এত তো টপিক রয়েছে, এরকম এর মধ্যে তুমি যা খুশি চুজ করে নিলে হবে। তো এখানে হচ্ছে কলেজের কিছুটা ব্যাপার থাকে, অর্থাৎ কলেজে ধরো তোমার 10-12টা টিচার অ্যালার্ট করা থাকে, টিচারদের অ্যালার্ট করে দেবে। এখানে অ্যালার্ট করে কীরকম, মানে ধরো 10-12 জনকে বলে দিলে যে তোমরা আপনারা প্রজেক্টটাকে পড়াবে স্টুডেন্টদের। এবার ওই 10-12 জন টিচারের মধ্যে যদি কলেজে 150 জন স্টুডেন্ট হয়, ধরো 150 জন স্টুডেন্ট 10 জন টিচার, তাহলে কত এক একটা টিচারের কাছে কতজন 15 জন করে স্টুডেন্ট প্রজেক্ট করতে পারবে। এবার ওই টিচার মানে এটা লটারি সিস্টেম হয়, ঠিক আছে, কে কোন টিচারের কাছে পড়বে। এবার ওই টিচারের কাছে মানে ধরো একজন টিচারের 15 জন স্টুডেন্ট যে পড়ছে, ওই টিচারের কাছে কখনোই সম্ভব নয় যে 60খানা টপিকের উপর একসাথে কাজ করাবো। তো তখন ওই টিচার সিলেক্ট করার আগে আমি 3-4টে টপিকই পড়াবো। তো সেক্ষেত্রে তোমরা যখন প্রজেক্ট করে কোনো টিচারের আন্ডারে, তখন ওই টিচার বলে দেবে তুমি এই টপিকটা নিলে ভালো হবে, তোমাকে অ্যাডভাইস করে দেবে। তখন তুমি টিচারের কনসালটেন্সির আন্ডারে তুমি কিন্তু প্রজেক্টটা করতে পারো, উনি সুপারভাইজ করবে তখন পুরো প্রজেক্টটা। যখন তোমরা টিচার আন্ডারে চলে যাবে, তখন টিচারের ইমেল আইডি, ফোন নাম্বার সব পেয়ে যাবে। আর টিচারকে যখন তখন ফোন করলে অ্যাভেলেবেল থাকবে, উনি তোমাকে উনি হেল্প করবেন, গাইড করবেন। তো মেন জিনিস হচ্ছে টিচার তোমাকে সাহায্য করবে প্রজেক্টটা করতে, কিন্তু প্রজেক্টটা তোমাকেই নামাতে হবে। এই না যে টিচার তোমাকে করে দেবে, তোমাকে হয়তো বলে দেবে যে এখান থেকে তুমি প্রজেক্টে হেল্প নিতে পারো, ওখান থেকে হেল্প নিতে পারো। তো বেসিক জিনিস হচ্ছে মানে প্রজেক্টে এটা। এবার ধরো তোমরা যখন টিচার বলে দেবে তুমি এই প্রজেক্টটা করো, তখন তুমি প্রজেক্টটা স্টার্ট করে দেবে। প্রজেক্টটা কীভাবে করতে পারি আমরা সেটা একটু বলে দিই। প্রজেক্ট দুটো উপায় আমরা ডেটা কালেক্ট করতে পারি। ডেটা কালেকশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি মানে আমি সহজ ভাষায় বলছি, বেশি বাড়ানো ভিডিওটা। প্রাইমারি মানে হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ তুমি সরাসরি যদি কোনো একটা ওয়ার্কিং ক্যাপিটালের উপর করো, অথবা ধরো তুমি ব্যালেন্স মানে রেশিও নিয়ে করছো, সরাসরি তুমি কোম্পানির কাছে চলে যাও, কোম্পানির লোককে অ্যাপ্রোচ করো এবং সেখান থেকে ডেটাটাকে কালেক্ট করো, ঠিক আছে। অর্থাৎ ওদেরকে রিকোয়েস্ট করো যে হ্যাঁ স্যার আমার প্রজেক্ট আছে, ডেটা কালেকশন দরকার। তো ওটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারিটা তাহলে সেকেন্ডারি হচ্ছে কোম্পানি ধরো ইন্টারনেটে বা ধরো বইতে বা ধরো তোমার কি বলো ওটাকে ওই ম্যাগাজিন বা প্রসপেক্টাস, ঠিক আছে, এই ধরনের জিনিসের মধ্যে কোম্পানি নিজস্ব কিছু ডেটা অটোমেটিক মানে প্রতি বছরের শেষে ছাড়ে। তো সেই ডেটা দিয়ে আমি কিন্তু প্রজেক্ট করতে পারি, অর্থাৎ গিভেন ডেটা, অর্থাৎ যে ডেটাটা অলরেডি অ্যাভেলেবেল আছে মার্কেটে, সেই ডেটার উপর যদি প্রজেক্ট হবে সেটা সেকেন্ডারি বলা হবে। আর প্রাইমারি কি সরাসরি তুমি কোম্পানির থেকে মানে র ডেটাটাকে কালেক্ট করে প্রজেক্ট করো, কোম্পানি বা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন বা ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো মার্কেটের উপর যদি আমরা প্রজেক্ট করি, সেটাকে বলা হয় প্রাইমারি প্রজেক্ট, ঠিক আছে। আশা করি এইটুকু আমি বলতে পারলাম ডেটা কালেকশনটা কি। এবার আমরা আসছি কীভাবে স্কোর করে নাম্বারিংটা কীভাবে হয়ে থাকে প্রজেক্ট। এবার আসছি তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনের প্রজেক্টটা কীরকম হয়।
ধরো 100 মার্কের প্রজেক্ট হয়, 100 মার্কসের প্রজেক্ট, তো তার মধ্যে 50 থাকে প্রজেক্ট প্র্যাকটিক্যালের উপর। প্রজেক্ট প্র্যাকটিক্যাল মানে যে তোমার যে প্রজেক্ট কপিটা সেই কপিটার উপর 50 থাকে, আর বাকি যে 50 সেই 50 থাকে হচ্ছে ভাইবার উপর বাকি 50 থাকে। এবার এই যে প্রজেক্ট প্র্যাকটিক্যাল এটা কিরকম হয় জিনিসটা, এটা হচ্ছে তোমাকে ধরো যে প্রজেক্টটা বানাচ্ছ, সেই প্রজেক্টের কিছু ইন্ট্রোডাকশন এই সমস্ত থাকবে, প্রজেক্টটা তুমি অ্যানালাইজ করছো, তো সেই প্রজেক্টের উপর তোমার ধরো হার্ড কপি হয় সফট কপি হয়, দুটোই করতে হয়। হার্ড কপি মানে তোমার প্রিন্ট আউট করতে হবে, প্রজেক্টটা অ্যাকচুয়ালি কম্পিউটারে করতে হবে পুরোটাই নিজের টাইপ করে, এখানে কপি পেস্ট করা যায়, আমি যেহেতু নিজেরাই করছি। তো এখানে একটা হার্ড কপি হবে আর একটা হবে সফট কপি। অর্থাৎ হার্ড কপি হচ্ছে আমি প্রিন্ট আউট বারে নিচ্ছি করে ফাইলে রাখছি, আর সফট কপি মানে হচ্ছে যেটা আমি পেন ড্রাইভে রেখে দিচ্ছি বা কম্পিউটারে বা ল্যাপটপে ফাইলে রেখে দিচ্ছি। তো এই হার্ড কপি আমাদের সাধারণত মানে বেশিরভাগ কলেজে 3খানা বানাতে হয়। 3খানার মধ্যে একটা তোমার নিজের কাছে থাকবে, একটা কলেজের হাতে থাকবে, আর একটা এক্সটার্নালের কাছে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। হার্ড কপি একটা তোমার নিজের কাছে থাকে, একটা কলেজের হাতে থাকে, একটা এক্সটার্নাল মানে বাইরের টিচারদের কাছে থাকবে যারা ভাইবার নিতে আসে। আর সফট কপিটা তোমাকে পেন ড্রাইভে রাখতে হবে, ওটা আমার ভাইবার দিন কাজে লাগে। এবার আমি আসি প্রজেক্ট প্র্যাকটিক্যাল এই 50 মার্কসটা কীভাবে ভাববে। প্রথমে আসি 1 নম্বর ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে তোমার 10 থাকে। তারপরে আসে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এর উপর 5 থাকে। তারপরে থাকে প্রেজেন্টেশন, অ্যানালাইসিস আর ফাইন্ডিং, এর উপর আমার থাকে 25। তাহলে 10 আর 5 15 আর 25 40 হয়ে গেল। আর লাস্ট 10 থাকে তোমার কনক্লুশন, রিকমেন্ডেশন, এটাতে 10 থাকে। আচ্ছা, ইন্ট্রোডাকশন মানে প্রজেক্ট সম্বন্ধে ইন্ট্রোডিউস করতে হবে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মানে তুমি যে টপিকের উপর প্রজেক্ট করছো সেটার বর্তমান অবস্থা কিরকম আছে দেশে। প্রেজেন্টেশন, অ্যানালাইসিস, ফাইন্ডিং, এটা মানে প্রেজেন্টেশন মানে হচ্ছে তুমি এটা হচ্ছে তোমার আসল প্রজেক্ট, মানে 25 নম্বর আছে, আর এখানে তোমার ডেটা বা তথ্য যেগুলো দিচ্ছ সেটাকে প্রেজেন্ট করতে হবে, অ্যানালাইজ মানে ওটাকে ভাঙতে হবে, আর ফাইন্ডিং মানে ওখান থেকে তোমার রেশিও বার করা, বার চার্ট, পাই চার্ট, এগুলো আমাকে খুঁজতে হবে। আর কনক্লুশন, রিকমেন্ডেশন কি মানে উপসংহার, এবং তুমি কি রিকমেন্ড করতে চাও কোম্পানিকে, যে কোম্পানির বর্তমান অবস্থা কীরকম এবং তুমি কি রিকমেন্ড করতে চাও এরকম করলে কোম্পানির উন্নতি হবে বা কিছু তোমার অনুযায়ী। তো এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। আচ্ছা, লাস্টে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি। এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার যে তুমি কোথা থেকে হেল্প নিয়ে প্রজেক্টটা করেছো। সাপোজ ইন্টারনেট থেকে হেল্প নিতে পারো, তুমি একটা বই থেকে হেল্প নিতে পারো। যদি ইন্টারনেট থেকে হেল্প নাও তাহলে ওয়েবসাইটের নাম দেবে, যদি বই থেকে হেল্প নাও তাহলে বইয়ের রাইটারের নাম দেবে। তো এটা হচ্ছে বিবলিওগ্রাফি, মানে লোককে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি, গ্রেটফুল থ্যাঙ্কস। এবার আসছে আমরা ভাইভাটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা 25 একটা 25, 25 25 50। যেদিন তুমি ভাইভাটা দিতে যাবে মানে প্রজেক্ট তোমার অলরেডি রেডি, এবার তুমি ভাইভা দিতে যাচ্ছ, একদিন ডেট দিয়ে দেবে কলেজ থেকে, সেই ডেটে তোমাকে প্রজেক্ট নিয়ে যেতে হবে, সফট কপি হার্ড কপি দুটোই নিয়ে যেতে হবে। এবার মানে যে রুমে ভাইভা পরীক্ষাটা সেখানে স্যারের কাছে ল্যাপটপ থাকবে, প্রজেক্টর থাকবে, তোমার প্রজেক্টটা পেন ড্রাইভে ওরা ঢুকিয়ে তখন দেখবে, মানে ওনারা পেন ড্রাইভের মধ্যে প্রজেক্টটাকে রাখবে, রেখে একটা প্রজেক্টরের মধ্যে ফেলবে প্রজেক্টরটা, ঠিক আছে? তারপরে তোমার প্রজেক্টটা ওখানে খুলে যাবে দেওয়ালের মধ্যে, তখন তোমার ওখানে স্ক্রিনের মধ্যে তোমার শো করতে হবে তোমার প্রজেক্টে এই হচ্ছে, সেটা স্যারা যা প্রশ্ন করবে সেই অনুযায়ী তোমাকে রিপ্লাই করতে হবে। তার মানে ভালো করে প্রজেক্টটা তোমাকে পড়ে যেতে হবে যাতে তুমি ভাই রিপ্লাই করতে পারো। এবার ওখানে কোন কোন স্যাররা থাকবে সেটা আসে। ইন্টারনাল মানে কলেজের প্রফেসর থাকবে, এক্সটার্নাল মানে কলেজের বাইরে মানে অন্য কলেজ থেকে কিন্তু প্রফেসররা আসবে। কলেজের হাতে 25 থাকবে এবং বাইরের কলেজের হাতে কিন্তু 25 থাকবে। সুতরাং আমাকে স্মার্টলি উত্তর দিতে হবে। মানে অনেকে ওখানে গিয়ে ঘাবড়ে যায়, আমি নিজেও যেমন ঘাবড়ে গেছিলাম
মানে পরীক্ষার সময় গিয়ে। তো সেই জন্য তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, যাতে কনফিডেন্সের সাথে যেটা আমি জানি না বলবো, না আর যেটা পারবো সেটা আমরা বলে দেবো। তো এইভাবে আমরা ভাইবা দেবো। তো টোটাল আমাকে 50-50 মিলিয়ে 100তে পরীক্ষা, আর আমাকে দুটোই কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এই না যে প্রজেক্ট করে ভাইবা অ্যাটেন্ড করতে হবে, ভাইবা অ্যাটেন্ড না করে কিন্তু ফেল করে দেবে, কারণ দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে 5 মার্কস দেওয়া, ঠিক আছে? তো আশা করি কিছু হলো বোঝাতে পারলাম প্রজেক্টের উপর, আর বাকি যে ভিডিওগুলো সেটা আমরা পরে নিয়ে আসবো 6 সেমিস্টারে। ধন্যবাদ।